ওয়েলকাম টু বরেন্দ্র টেক। শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার ফটোগুলো এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন হাইপিক অ্যাপ্লিকেশন দিয়ে। তো কিভাবে করবেন সেই বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি শুধুমাত্র এক ক্লিকে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের ফোন থেকে হাইপিক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। হাইপিক অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। যে ফটোটি দিয়ে আপনি এক ক্লিকে এরকম ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আমি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে নিলাম। নর্মাল ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে দেখতে পারবেন নিচে অনেকগুলো কিন্তু টুল শো করতেছে। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবেন, ঠিক আছে। একটু বাম দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এআই ফিল্টার রয়েছে বা এআই ইমেজ রয়েছে। তো আপনাদের ইমেজও থাকতে পারে, এখানে এআই ফিল্টারও থাকতে পারে। তো এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। যখনই আপনি ফিল্টারে ক্লিক করবেন অনেকগুলো কিন্তু আপনার এখানে ফিল্টার চলে আসবে। তো একটু স্ক্রল করে আপনারা বাম দিকে চলে আসবেন, ঠিক আছে। বাম দিকে আসার পরে দেখতে পারবেন এখানে ফ্রিতে কিন্তু একটু ফিল্টার রয়েছে। তো এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে হয়েছে, এই জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আপনার যে ফটোটি রয়েছে এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কীরকম ব্যাকগ্রাউন্ড ছিল আর কীরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এভাবে কিন্তু খুব সহজে আপনারা এক ক্লিকে আপনার ফটোগুলো এডিটিং করে ফেলতে পারবেন। এখন সেভ করার জন্য নিচে টিক মার্কে ক্লিক করে উপরে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ফটোগুলো এডিটিং করবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।